হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আপনাদের সবাইকে ডেইলি স্টার পত্রিকার মাধ্যমে ইংরেজি শেখার ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে একটা ওয়েদার নিউজ। আমরা জানি ওয়েদার প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, যেটাকে ক্লাইমেট চেঞ্জ বলে। তো বিশ্বব্যাপী এই ক্লাইমেট চেঞ্জের ফলাফল হিসাবে নিম্নাঞ্চল সমুদ্রের উচ্চতা বাড়ছে, নিম্নাঞ্চল তলিয়ে যাচ্ছে। মালদ্বীপ একটা উদাহরণ। এভাবে বাংলাদেশও যেহেতু সমুদ্র উপকূলের একটা নিচু লো লাইং ল্যান্ড, কোস্টাল এরিয়া, আমাদেরও অনেক দক্ষিণে নিম্নাঞ্চল তলিয়ে যাবে। তো আজকের নিউজটা মানে মোটামুটি এরকম একটা নিউজ। কুয়েত সাধারণত আমরা জানি যে ডেজার্ট হট ওয়েদার, 12 মাসই গরম, শীত আসলেও টেম্পারেচার 10-20 সেলসিয়াস মধ্যে থাকে। কিন্তু আজকে যে নিউজটা, সেখানে আমরা দেখব যে কুয়েতের প্রচণ্ড ঠান্ডা, ইউরোপের দেশের মতো। কুয়েত হিট বাই আনইউজুয়াল সিভিয়ার কোল্ড স্ন্যাপ, মানে প্রচণ্ড ঠান্ডা কুয়েতে এখন পড়ছে। এবং বলছে কেন ঠান্ডা পড়ছে, কারণ হচ্ছে টেম্পারেচারস প্লাঞ্জ অর্থ হচ্ছে কোনো কিছু একেবারে স্ট্রেইট নিচে নেমে যাওয়া, কমে যাওয়া। তো এখানে টেম্পারেচার প্লাঞ্জ অর্থ হচ্ছে মানে কমে গেছে। কমে কত হয়েছে? প্লাঞ্জ টু -3 ডিগ্রি সেলসিয়াস, মাইনাসে চলে গেছে, ইভেন -3 ডিগ্রি সেলসিয়াসে চলে গেছে। তো আইএলস থেকে শুরু করে বিভিন্ন রাইটিংয়ে, আমরা গ্রাফ রাইটিংয়ে প্লাঞ্জ শব্দটা কমে যাওয়া অর্থে খুব বেশি ব্যবহার করি। প্লাঞ্জ ডিক্রিজ অর্থ কমে যাওয়া, প্লাঞ্জ অর্থ স্ট্রেইট কমে যাওয়া অর্থে ব্যবহার করা হয়। তো এখানে আরেকটা ফ্রেজ আছে, আনইউজুয়াল সিভিয়ার কোল্ড স্ন্যাপ। এটা একটা ফ্রেজ বলতে পারেন, টার্ম বলতে পারেন। তো এখানে সিভিয়ার কোল্ড স্ন্যাপ জিনিসটা বলছে যে কোল্ড ওয়েভ যেটাকে বলি, সেটাকেই আসলে কোল্ড স্ন্যাপ বলা হয়। এবং এই কোল্ড ওয়েভকে মাঝে মাঝে সামটাইমস নন এজ কোল্ড স্ন্যাপ অথবা ডিপ ফ্রিজ হিসাবে ব্যবহার করা হয়। তো কোল্ড স্ন্যাপের আরেকটা সহজ ফ্রেজ হতে পারে কোল্ড ওয়েভ। এটা হচ্ছে ইজ আ ওয়েদার ইভেন্ট। এটা একটা হচ্ছে আবহাওয়া সংঘটিত ঘটনা ইনভলভিং এ কুলিং অফ দ্য এয়ার, যখন প্রচণ্ড ঠান্ডা পড়ে, অর দ্য ইনভেশন অফ ভেরি কোল্ড এয়ার, অথবা হঠাৎ করে কোথাও থেকে ঠান্ডা চলে আসলে, ওভার এ লার্জ এরিয়া, অনেক এরিয়া ঠান্ডায় নিমজ্জিত হলে সেটাকে বলে আপনার কোল্ড স্ন্যাপ। ইট ইজ মার্কড বাই এ ড্রপ অফ অ্যাভারেজ টেম্পারেচার। যখন এটা ঘটে তখন আপনার অ্যাভারেজ যেই টেম্পারেচার আছে সেটা ড্রপ করে, সেটা নেমে যায় ওয়েল বিলো দ্য অ্যাভারেজ অফ এ রিজন। একটা অঞ্চলে যে জলবায়ুর সাধারণ যে টেম্পারেচার তার চাইতে অনেক বেশি যদি নেমে যায়, তখন সেটাকে কোল্ড ওয়েভ বলে, কোল্ড স্ন্যাপ বলে, অথবা ডিপ ফ্রিজ বলছে। তো কুয়েত এরকম একটা কোল্ড স্ন্যাপ আঘাত এনেছে কুয়েতে, কারণ হচ্ছে তাদের তাপমাত্রা -3 ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে। তো এই মানে গরম প্রধান এই দেশগুলোতে সাধারণত তাদের নির্দিষ্ট ইনফ্রাস্ট্রাকচার আছে, আর শীত প্রধান দেশেও নির্দিষ্ট ইনফ্রাস্ট্রাকচার আছে। তো ইনফ্রাস্ট্রাকচারের এই ঝামেলার কারণে মানুষ কিন্তু ভোগান্তিতে পড়ছে। তো কুয়েত ইজ এক্সপিরিয়েন্সিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কুয়েত একটা জিনিসের মধ্য দিয়ে যাচ্ছে। কি জিনিস? অ্যান আনইউজুয়াল সিভিয়ার কোল্ড স্ন্যাপ, তীব্র শৈত্যপ্রবাহের মধ্য দিয়ে যাচ্ছে, বা তীব্র ঠান্ডার মধ্যে দিয়ে কুয়েত যাচ্ছে। অর্থাৎ কুয়েতের তীব্র ঠান্ডা চলতেছে। উইথ টেম্পারেচারস প্লামেটিং, এখানে প্লামেট একই কথা। প্লামেট অর্থ হচ্ছে হঠাৎ করে ড্রপ করা, ড্রপ সিভিয়ারলি, ড্রপ ডিরেক্টলি। তো হচ্ছে টেম্পারেচার হঠাৎ করে নেমে গেছে। টু কততে নামছে সেটা টু দিয়ে বলবে। টু অ্যাজ লো এজ অর্থ হচ্ছে কোনো, মানে আমরা এই অ্যাজ ডট অ্যাজ, এটা এই ক্ষেত্রে অ্যাজ লো এজ ব্যবহার করা হয় পরিমাণ প্রকাশ করার জন্য, কত পরিমাণে কমছে। এবং লো শব্দ দ্বারা বোঝাচ্ছে সর্বোচ্চ কত পরিমাণে নিচে নামছে, এটা বোঝাইতেছে। -3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নামছে ইন সাম এরিয়াস, কিছু এলাকাতে। তো এখানে গালফ নিউজ বলতে একটা নিউজের কথা বলছে। গালফ নিউজ হচ্ছে আপনার এই গালফ অঞ্চলের যেই নিউজগুলো প্রচার করা হয় যে পত্রিকার মাধ্যমে। তো আমরা এখানে গালফ নিউজ সম্পর্কে আপনাদেরকে একটু জানাবো। আপনারা যদি জানেন, পরবর্তীতে গালফ নিউজ সার্চ করে নিজেরা অনেক নিউজ, গালফ অঞ্চলের নিউজগুলো ডিরেক্টলি জানতে পারবেন। ডেইলি স্টার পত্রিকা ওদের থেকে গালফ নিউজ আনে, ওই অঞ্চলের নিউজগুলো আমাদের বাংলাদেশে প্রচার করে। তা আপনারা ডিরেক্টলি প্রচার করবেন, আপনারা পড়বেন। গালফ নিউজ ইজ এ ডেইলি ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিউজ পেপার। এটা হচ্ছে একটা যেটা ডেইলি প্রকাশ করা হয়, পাবলিশড ফ্রম দুবাই, এবং এটা দুবাই থেকে প্রকাশ হয়। তো দুবাই হচ্ছে আমরা জানি ইউনাইটেড স্টেট আরব আমিরাতের একটা অংশ। ইট ওয়াজ ফার্স্ট লঞ্চড মানে স্টার্টেড। এটা প্রথম যাত্রা শুরু করে ইন 1978 সালে, অ্যান্ড ইজ কারেন্টলি ডিস্ট্রিবিউটেড। এবং এই পত্রিকাটা কোন কোন দেশে ডিস্ট্রিবিউট করা হয়?
মানে কোন কোন দেশে সংবাদ প্রচার করে, এখানে ডিস্ট্রিবিউটেড মানে প্রচার করে থ্রু আউট ইউএই, ইউনাইটেড স্টেট অফ আরব আমিরাতে এটা সংবাদ প্রচার করে, অ্যান্ড অলসো ইন দ্য আদার পার্সিয়ান গালফ, এবং এই নিউজ পেপারটা অন্যান্য যে পার্সিয়ান উপসাগরের কান্ট্রিজগুলো আছে সেইখানেও এই পত্রিকাটা সংবাদ প্রচার করে। ইটস অনলাইন এডিশন, এই যে হচ্ছে এই আপনার নিউজ পেপারটা ওয়েবসাইটের লিঙ্ক, রেজাল্ট www. দিয়ে আপনারা সার্চ দিলে গালফ নিউজ লিখলে চলে আসবে। তো এই যে এই নিউজটার এই অনলাইন ভার্সনটা কিন্তু খুব আগের না, এটা অনলাইন ভার্সনটা আপনার 1996 সালে এটা যাত্রা শুরু করে। তাহলে ফুল অর্থ হলো যে আপনার গালফ নিউজ হচ্ছে একটা ইংলিশ নিউজ পেপার, এবং এটা দুবাই থেকে, আরব আমিরাতের দুবাই থেকে এটা প্রকাশ করা হয়, এবং এটা প্রথম যাত্রা শুরু করে 1978 সালে, এবং এটা সাধারণত পার্সিয়ান উপসাগরের যে দেশগুলো আছে সেখানে সংবাদ প্রচার করে, এবং এটার অনলাইন এডিশন 1996 সাল থেকে শুরু হয়। তো এখানে আপনারা আরেকটা জিনিস শিখতে পারেন যে পার্সিয়ান গালফ কান্ট্রিজ কারা, এটা কিন্তু বিভিন্ন জবস এক্সামে জেনারেল নলেজ হিসাবে আসে। তাহলে ফুল অর্থ হচ্ছে কুয়েত আসলে একটা তীব্র অস্বাভাবিক, আনইউজুয়ালি মানে অস্বাভাবিক একটা তীব্র শৈত্যপ্রবাহের মধ্যে দিয়ে যাচ্ছে, যে শৈত্যপ্রবাহের কারণে আপনার টেম্পারেচার সর্বনিম্ন -3 ডিগ্রি নামছে কিছু কিছু এলাকায়, এবং এই সংবাদটা নেওয়া হয়েছে গালফ নিউজ থেকে, কোটিং দ্য কান্ট্রিজ মেট্রোলজি ডিপার্টমেন্ট। তো এই সংবাদটা এই মেট্রোলজি ডিপার্টমেন্ট বিষয়টা হচ্ছে আপনার আবহাওয়া অফিস, মেট্রোলজি হচ্ছে আবহাওয়া সংক্রান্ত, মেট্রোলজিস্ট, যে আবহাওয়া সংক্রান্ত বিষয়ে বিশেষজ্ঞ তাকে বলে মেট্রোলজিস্ট, আর মেট্রোলজি ডিপার্টমেন্ট হচ্ছে আবহাওয়া বিভাগ, আর এটার অ্যাডজেক্টিভ হচ্ছে মেট্রোলজিক্যাল। তো এখানে এই সংবাদটা যে সংবাদ প্রচার করছে তাদের সংবাদের সোর্স হচ্ছে এই আপনার এই কুয়েতের যে আবহাওয়া বিভাগ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী গালফ নিউজ প্রচার করছে যে কুয়েতের বর্তমানে খুব অস্বাভাবিকভাবে তাপমাত্রা ডাউন হয়েছে, এবং কোনো কোনো জায়গায় সেখানে তাপমাত্রা -3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত দেখা গিয়েছে। এখানে প্লামেট শব্দটার অর্থটা আমরা একটু দেখব। প্লামেট শব্দ হচ্ছে ড্রপ, ফল অর ড্রপ, স্ট্রেট ডাউন, সরাসরি কোনো কিছু নেমে যাওয়া, অ্যাট হাই স্পিড, তীব্র পর্যায়ে কোনো কিছু যদি মানে পতন হয়, সেটাকে যেমন শেয়ার বাজার যদি প্লামেট করে, যেমন রিসেন্টলি শেয়ার বাজার দরপতন হচ্ছে, এটা কি ডিক্রিজ, এটা ডিক্রিজ না, এটা হচ্ছে প্লামেট। তো আমরা আরেকটা প্লাঞ্জ শিখেছিলাম, প্লাঞ্জ এবং প্লামেট দুটোটা হতো এই যে প্লামেট, এগুলো অর্থ হচ্ছে হঠাৎ করে নেমে যাওয়া, পতন হওয়া। এখানে ডিক্রিজ বললে হবে না, ডিক্রিজ র্যাপিডলি হবে, তীব্রভাবে কমে যাওয়া, ইন ভ্যালু, কোনো কিছুর মূল্য অথবা কোনো কিছুর পরিমাণ। তো এখানে আমরা প্লামেট শব্দটা শিখলাম, প্লাঞ্জ শব্দটা শিখলাম, এবং গালফ নিউজ সম্পর্কে আমরা জানতে পারলাম, এবং মেট্রোলজি ডিপার্টমেন্ট কি আমরা জানতে পারলাম। তারপরে দেখেন ফ্রিজিড ওয়েদার, ফ্রিজিড মানে তীব্র ঠান্ডা, সিভিয়ার কোল্ড ওয়েদার, তীব্র ঠান্ডা আর আবহাওয়া ইজ এক্সপেক্টেড টু পারসিস্ট, আশা করা যাচ্ছে যে এই তীব্র ঠান্ডা চলতে থাকবে। কোনো কিছু যখন বলে যে পারসিস্ট, তার অর্থ হচ্ছে টু কন্টিনিউ, মানে কোনো কিছু চলতে থাকা, টু কন্টিনিউ পারসিস্টেন্টলি, কোনো কিছু তীব্রভাবে চলতে থাকা সেটাকে পারসিস্ট বলে। আমরা ইনসিস্ট, পারসিস্ট অর্থ হচ্ছে জোর দিয়ে বলা অথবা জোর দিয়ে, এখানে পারসিস্ট অর্থ হচ্ছে আবহাওয়ার যেই এই ঠান্ডা পরিস্থিতি, সেটা এই ঠান্ডা পরিস্থিতিটা চলতে থাকবে, কন্টিনিউ করবে। তো ফ্রিজিড ওয়েদার ইজ এক্সপেক্টেড টু পারসিস্ট বলছে সামনের দিনগুলোতেও এই ঠান্ডা আবহাওয়া চলতে থাকবে। উইথ কোল্ড ডে টাইম, দিনের সময় অনেক ঠান্ডা থাকবে, ঠান্ডা তাপমাত্রা থাকবে, অ্যান্ড ইভেন কোল্ড আর নাইট টাইম লোজ, এবং রাতের বেলায় আরও বেশি ঠান্ডা থাকবে। লোজ বলার অর্থ হচ্ছে মানে হঠাৎ করে রাতের বেলা 12টায় দেখবেন তীব্র ঠান্ডা হয়ে গেছে, এটা হচ্ছে লোজ। এখানে লোজ বলতে হঠাৎ করে আবহাওয়া ড্রপ করা, পার্টিকুলারলি ইন রুরাল অ্যান্ড ডেজার্ট এরিয়াস, এবং এই ঠান্ডাটা বিশেষ করে তীব্র ঠান্ডা থাকবে গ্রামীণ এলাকাগুলোতে, এবং ডেজার্ট যে এলাকাগুলোতে সেই এলাকাগুলোতে আরও বেশি ঠান্ডা থাকবে। অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট, মানে নিউজ অনুযায়ী বা তথ্য অনুসারে দারার আল অল উনি একজন, ওনার পরিচয়টা দেওয়া আছে, উনি হচ্ছে ডিরেক্টর অফ দ্য মেট্রোলজি ডিপার্টমেন্ট, অর্থাৎ এই কুয়েতের আবহাওয়া বিভাগের পরিচালক দারার, কেমন সেড দ্য কান্ট্রি, বলছে এই সেড বলার সাথে সাথে সাবজেক্ট ভার্ব শেষ, সাবজেক্ট হচ্ছে দারার আল আর ভার্ব হচ্ছে সেড, আর এইটুকের মাধ্যমে দারার আল অলের পরে ডিরেক্টর অফ দ্য মেট্রোলজি ডিপার্টমেন্ট, তার সে কোন অফিসার তার অফিসের পরিচয়টা দিছে। তো এই যে পরিচয়টা দেওয়া, এই জিনিসটা অ্যাপোজিশন,
তার কর্মপরিচয়ের সে একজন পরিচালক, আবহাওয়া বিভাগের পরিচালক। সে বলছে দ্য কান্ট্রি ইজ আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ অ্যান এক্সটেন্ডেড হাই প্রেশার সিস্টেম। তো আসলে হাই প্রেশার সিস্টেমটা একটা আবহাওয়া গঠিত একটা বিষয়, যে বিষয়ের দ্বারা সিম্পলি যদি বুঝতে চান বিষয়টা যে হাই প্রেশার সিস্টেমের মধ্যে ওয়েদার খুব বেশি ড্রপ করে। তো বলছে বর্তমানে আবহাওয়াতে হাই প্রেশার প্রভাব চলছে। দ্য কান্ট্রি ইজ আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ অ্যান এক্সটেন্ডেড হাই প্রেশার সিস্টেম, অর্থাৎ ওয়েদারটা এখন হাই প্রেশার সিস্টেমের দ্বারা আক্রান্ত, হুইচ ইজ ব্রিঙ্গিং আ কোল্ড ড্রাই এয়ার মাস, যেটার কারণে প্রচণ্ড ঠান্ডা চলে আসছে এবং আবহাওয়া খুব শুষ্ক হয়ে গেছে। দিস সিস্টেম, অর্থাৎ এই যে ড্রাই প্রেশার সিস্টেম সম্পর্কে বলছে, দিস সিস্টেম কম্বাইন্ড উইথ কুলিং ইন দ্য আপার অ্যাটমসফিয়ার, এবং এই সিস্টেম যখন চলে আসে তখন আমাদের যে অ্যাটমসফিয়ারের উপরের অংশ আছে, এই যে আপার অ্যাটমসফিয়ার, সেই অ্যাটমসফিয়ার বলতে আমরা বায়বীয় যে অঞ্চলটা, আমরা পৃথিবীর যে অঞ্চলে আমরা বাস করি, এই অংশটা, পরিবেশের এই অংশটা বলছে এই সিস্টেমের কারণে কম্বাইন্ড উইথ কুলিং, অর্থাৎ এই হাই প্রেশার সিস্টেমের সাথে সাথে এই আবহাওয়ার উপরের অংশ অ্যান্ড দ্য লাইট, এবং হালকা লাইট টু মডারেট হচ্ছে হালকা থেকে মধ্যম পর্যায়ের নর্থ ওয়েস্টার্লি উইন্ডস। আমরা জানি, আমরা বলি যে দক্ষিণের বাতাস, দক্ষিণের মৃদুমন্দ বাতাস, দক্ষিণের বাতাস আসলে কিন্তু গরম লাগে, তারপর আবার উত্তরের বাতাস আসলে কিন্তু আমাদের ঠান্ডা লাগে। তো এইখানে তারা বলতেছে এই যে দেখেন নর্থ, উত্তরের বাতাস, উত্তর, ওয়েস্ট, পশ্চিম, উত্তর পশ্চিমের বাতাস। তাহলে তাদের এই ঠান্ডা ওয়েদারের কয়েকটা কারণ আছে। একটা হচ্ছে হাই প্রেশার সিস্টেম, যেটাকে বলছে দিস সিস্টেম, এর সাথে কম্বাইন্ড অর্থ হচ্ছে কোনো কিছুর সাথে, এর সাথে যোগ হয়েছে অ্যাটমসফিয়ারের উপরের অংশ প্রচণ্ড ঠান্ডা হয়ে গেছে, এবং এর সাথে হালকা থেকে মাঝারি ধরনের বাতাস চলতেছে, উত্তরের বাতাস, উত্তর পশ্চিম দিকের বাতাস। তা আমরা কুয়েতের দিকে তাকায় দেখব যে কুয়েতটা আসলে কোথায় আছে। এ হচ্ছে কুয়েত, এ হচ্ছে আপনার অ্যারাবিয়ান সি, গালফ অঞ্চল, আর আমরা যে পড়ছিলাম যে পার্সিয়ান গালফ, এই যে পার্সিয়ান গালফ কান্ট্রিগুলো, এই পার্সিয়ান গালফের এই হচ্ছে কুয়েত। কুয়েতের এই অংশটা হচ্ছে উত্তর পশ্চিম, এটা হচ্ছে উত্তর, আর কোনাকুনি যেটা এটাকে বলে উত্তর পশ্চিম। দেখেন উত্তর পশ্চিম কান্ট্রিগুলোর এদিকে দেখেন ইউরোপ আছে, তার মানে ঠান্ডাটা এই আপনার সিরিয়া, ইরাক হয়ে কুয়েতের দিকে ঢুকতেছে, বাতাসটা এই দিক থেকে বাতাসটা যদি এই দিক থেকে আসতো তাহলে কিন্তু গরম থাকতো, বাতাসটা এই দিক থেকে আসতেছে। তো বলতেছে এই বাতাসের সাথে, অর্থাৎ এই তিনটা জিনিসের কারণে, একটা হচ্ছে হাই প্রেশার সিস্টেম, আর একটা হচ্ছে অ্যাটমসফিয়ারের কুলিং, উপরের অংশে প্রচণ্ড ঠান্ডা, এবং হচ্ছে মানে হালকা থেকে মাঝারি ধরনের যে বাতাস, উত্তরের বাতাস, সেগুলো, এই সবগুলো জিনিসই এখানে মূল সাবজেক্ট কিন্তু দিস সিস্টেম। মূল কারণ হচ্ছে এটা, হাই প্রেশার সিস্টেম ইজ রেসপন্সিবল ফর দ্য আনরিজনেবলি লো টেম্পারেচার, অর্থাৎ আনরিজনেবলি মানে হচ্ছে আনইউজুয়ালি, অস্বাভাবিক এই নিম্ন তাপমাত্রার জন্য দায়ী। ওয়েদার স্টেশনস, এখানে ওয়েদার স্টেশন বলছে ওয়েদার সংগ্রহ করার যে সরকারি অফিসগুলো অ্যাক্রস কুয়েতের বিভিন্ন জায়গায় ওয়েদার স্টেশনগুলো হ্যাভ রেকর্ডেড, তারা রেকর্ড করেছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ফ্রিজিং কন্ডিশনস, অর্থাৎ তারা বিভিন্ন জায়গা থেকে রিপোর্ট দিচ্ছে যে তীব্র ঠান্ডা, ফ্রিজিং কন্ডিশন মানে সিভিয়ার কোল্ড কন্ডিশন, তো তীব্র ঠান্ডা বিরাজ করছে। এছাড়া টেম্পারেচার্স অ্যাজ লো অ্যাজ -3 ডিগ্রি সেলসিয়াস, এবং কোনো কোনো জায়গায় টেম্পারেচার সর্বনিম্ন 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে গেছে অ্যাট দ্য সালমি স্টেশনে 3 ডিগ্রি, -2 ডিগ্রি আছে আবদালি, এবং -6 ডিগ্রি পর্যন্ত পাওয়া গেছে অ্যাট কুয়েত ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। কুয়েত ইন্টারন্যাশনাল 6 ডিগ্রি টেম্পারেচার পর্যন্ত পাওয়া গিয়েছে। ফ্রস্ট মানে হচ্ছে আমরা যেটা বলি তুষার, বরফ। ফ্রস্ট ইজ অলসো এক্সপেক্টেড, এখানে ইজ এক্সপেক্টেড হচ্ছে ভার্ব। কোনো কিছু যদি আশা করা হয় তাহলে এই মানে অ্যামিজার দিয়ে এক্সপেক্টেড বলা হয়। যেমন আমি যদি বলি রেইন ইজ এক্সপেক্টেড টুডে, আজকে বৃষ্টি হতে পারে, অথবা আমি যদি বলি ইট ইজ এক্সপেক্টেড দ্যাট বাংলাদেশ উইল উইন টুডে, বাংলাদেশ আজকে জিতবে। তো বলছে ফ্রস্ট ইজ এক্সপেক্টেড, অর্থাৎ আশা করা যায় যে বরফও জমবে, expected to form, বরফও জমবে ইন এগ্রিকালচারাল অ্যান্ড ডেজার্ট এরিয়াস। আমরা দেখি যে ইউরোপে, আমেরিকাতে, কানাডাতে বরফ জমে প্রচণ্ড ঠান্ডায়। তো বলতেছে এত ঠান্ডা যে আশা করা যাচ্ছে যে কৃষি জমিগুলোতে এবং মরুভূমিতে বরফও জমবে উইথ কোল্ড স্পেল। এবং এই যে কোল্ড স্পেল বলতে আমরা যেটা পড়ছি যে কোল্ড ওয়েভ, শৈত্যপ্রবাহ অথবা কোল্ড স্ন্যাপ। এই কোল্ড স্ন্যাপ
কোল্ড স্পেল, কোল্ড ওয়েভ, এগুলো ফ্রেজ, আপনি ফ্রেজ বেশি শিখে রাখবেন। একসাথে যেই ট্রামগুলো বলে এগুলো একভাবে শিখে রাখবেন। উইথ দ্য কোল্ড স্পেল কন্টিনিউইং, অর্থাৎ এই তীব্র শৈত্যপ্রবাহ চলতে থাকবে আনটিল থার্সডে, কমপক্ষে আগামী বৃহস্পতিবার পর্যন্ত এই ঠান্ডা চলতে থাকবে। আল আলী মানে তিনি আবহাওয়া ডিপার্টমেন্টের ডিরেক্টর, পরিচালক, সে আরও বলছে, মানে তিনি আরও বলছে দ্যাট দ্য হাই প্রেশার সিস্টেমস ইফেক্টস, অর্থাৎ এই যে আবহাওয়ার হাই প্রেশার সিস্টেম যে প্রভাবটা আছে সেটা কি করবে, উইল বিগিন, এটা শুরু হবে টু ফেড, এটা কমা শুরু হবে। বিগিন টু ফেড মানে আমরা জানি কোনো কিছু নিয়ে যাওয়া, কোনো কিছু কমে যাওয়া, ফেড হয়ে মানে নাই হয়ে যাওয়া, ফেড মানে এইভাবে মনে রাখতে পারেন। ফর এক্সাম্পল, আপনার বন্ধু আপনাকে ছেড়ে বিদেশ চলে যাচ্ছে, তার গাড়িটা আস্তে আস্তে যাচ্ছে, বিমানটা যাচ্ছে একসময় দৃষ্টির বাইরে চলে গেছে, এটা ফেড। অথবা আপনি আকাশে ঘুরে উড়াইছেন, এটা অনেক উপরে গেছে, আস্তে আস্তে এটা ফেড হয়ে গেছে। পানিতে একটা পদার্থ দিয়েছেন, সেটা আস্তে আস্তে মিশে গেছে, এটা ফেড হয়ে গেছে। তো বলতেছে এই হাই প্রেশার সিস্টেমের প্রভাবটা আস্তে আস্তে কমে যাবে, ফেড হওয়া এখানে ডিক্রিজ করবে ইন ফ্রাইডে ইভিনিং, অর্থাৎ শুক্রবারে বিকেলবেলা এই শৈত্যপ্রবাহটা কমে যাবে, অ্যালাউইং এ লো প্রেশার সিস্টেম টু মুভ অন, এবং তার পরবর্তীতে আইসা লো প্রেশার সিস্টেমটা মুভ অন চলতে থাকবে। দিস উইল ব্রিং ওয়ার্মার, এবং এই লো প্রেশার সিস্টেম আসার সাথে সাথে এটা কি করবে, উইল ব্রিং এখানে ভার্ব, লো প্রেশার সিস্টেম, দিস মানে লো প্রেশার সিস্টেম, লো প্রেশার সিস্টেম নিয়ে আসবে ওয়ার্মার মানে গরম, দক্ষিণ ইস্টার্ন, দেখছেন সাউথ ইস্টার্লি, যেটা আমি দেখাইছি, সাউথ, ওইখানে দেখলাম আমরা নর্থ ওয়েস্টার্লি, এখানে দেখলাম সাউথ ইস্টার্লি, দক্ষিণ পূর্ব দিকের বাতাস নিয়ে আসবে, অ্যান্ড এ স্লাইট ইনক্রিজ ইন ডে টাইম টেম্পারেচারস, এবং দিনের তাপমাত্রা একটু বৃদ্ধি পাবে। দেয়ার ইজ অলসো এ চান্স অফ লাইট রেইন, অর্থাৎ এই পরিস্থিতিতে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, হুইচ কুড এফেক্ট, যদি বৃষ্টি হয়ে যায় এটা কি করবে, বৃষ্টিটা, এই হুইচ মানে কিন্তু রেইন, এই রেইন কি করবে, কুড এফেক্ট, প্রভাবিত করতে পারে। এখানে অনেকে মনে করেন যে কুড মানে পাস্ট টেন্স, আমাদের স্যাররা ক্লাসে শেখায় ক্যান কুড, আসলে ক্যান কুড পড়ার কোনো লাভ নাই, এটা আপনারা এইভাবেই পড়েন। ক্যান কুড বলতে পৃথিবীতে কিছু নাই, এখানে ক্যানটা কিন্তু প্রেজেন্ট ফর্মে ব্যবহার করা হয়েছে। আপনি যদি দেখেন সম্ভাবনা আছে হালকা বৃষ্টির, এবং এই হালকা বৃষ্টি আপনার প্রভাবিত করবে, দেখেন এটা ফিউচার অর্থ দেয়। তো ক্যানকে পাস্ট মনে করার কোনো কারণ নাই, খুব মানে কিছু অংশে ক্যান পাস্ট হয়। আই কুড গো টু ঢাকা, আমি ঢাকা যেতে পারতাম, হ্যাঁ, আমি মানে, বা আই কুড ডু ইট, আমি এটা করতে পেরেছিলাম, আই কুড ডু ইট। তো এখানে কুডটা কিন্তু ওইরকম ব্যবহার করা হয় নাই, অর্থাৎ হালকা রেইনটা মানে উইল এফেক্টের মতো, উইল মানে এফেক্ট করবে, এফেক্ট করতে পারে, এরকম সাম এরিয়াস, কিছু এরিয়াকে এফেক্ট করতে পারে স্টার্টিং ফ্রাইডে ইভিনিং, আপনার শুক্রবার সন্ধ্যা থেকে। কুয়েত মেট্রোলজি ডিপার্টমেন্ট, কুয়েতের আবহাওয়া বিভাগ হ্যাজ আস্কড প্রেজেন্ট পারফেক্ট টেন্স, মানে অনুরোধ করেছে, আর যত রিকোয়েস্ট করা, অনুরোধ করা, রেসিডেন্স, দেশবাসীকে, রেসিডেন্স মানে অধিবাসী, নিবাসী, হ্যাঁ, তো এখানে যারা থাকে তাদেরকে বলে সিটিজেন্স, তো তাদের নাগরিকদেরকে অনুরোধ করেছে টু টেক প্রিকশনস অর্থ হচ্ছে পূর্ব সতর্কতা তারা যেন নেয়, সতর্ক যেন থাকে, এগেনস্ট দ্য কোল্ড, অর্থাৎ এই ঠান্ডা আবহাওয়াকে যেন তারা হালকাভাবে না নেয়, সতর্কতার সাথে নেয়, পার্টিকুলারলি ইন দ্য আর্লি মর্নিং আওয়ার্স, বিশেষ করে এই ঠান্ডা আবহাওয়াটা খুব খারাপ অবস্থায় বিরাজ করবে সূর্য ওঠার আগ পর্যন্ত, খুব সকাল।